আগামীকাল সকালে বেরোবার আগে এটা না শুনলে বড় বিপদে পড়তে পারেন, কারণ আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া এমন রূপ নিতে চলেছে যা পশ্চিমবঙ্গে বহুদিন দেখা যায়নি। আজ সারাদিন আকাশের আচরণই অদ্ভুত ছিল, কখন রোদ কখন কালো মেঘ। অনেকে আমাকে মেসেজ করছে, দাদা কাল কি সত্যিই ঝড় আসছে? স্কুল কলেজে যাব, অফিসে বের হব, সবাই একই চিন্তা, কালকের আবহাওয়া কি আরো খারাপ হবে? হ্যাঁ, আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একটি শক্তিশালী লো প্রেশার প্লাস ময়েশ্চার পুশ ঢুকছে। এর ফলে অত্যন্ত ভারী বৃষ্টি, মাঝারি থেকে তীব্র বজ্রবিদ্যুৎ, ৪০-৬০ কিলোমিটার বেগের দমকা হাওয়া। সবচেয়ে বেশি প্রভাব পড়বে সাউথ ২৪ পরগনাস, নর্থ ২৪ পরগনাস, হাওড়া, কলকাতা, হুগলি, ইস্ট মিডনাপুরে। গত বছর একই সময়ে একটা নর্মাল লো প্রেশার থেকেও কত বাড়ির টিন উড়ে গেছিল মনে আছে? একজন দাদাকে দেখেছিলাম দুপুরবেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, হঠাৎ এক বজ্রপাত রাস্তার ঠিক ৩০-৪০ মিটার সামনে পড়ল। দাদা বলেছিল, এমন ঝড় আগে দেখিনি। এইবারও ঠিক সেই রকম আনস্টেবল ওয়েদার তৈরি হচ্ছে। আকাশ শান্ত দেখালেও হঠাৎ মুষলধারে বৃষ্টি প্লাস বিদ্যুতের স্পার্ক, এটাই কালকের বড় রিস্ক। তাই প্লিজ অবহেলা করবেন না। ঝড়ের সময় বাইরে থাকার চেয়ে ২ ঘন্টা বাড়িতে থাকা অনেক বেশি সেফ। বিশেষত স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা বাইক বা স্কুটিতে যাতায়াত করেন, যারা অফিসে দূরে যান, যারা নদীর পাশের এলাকায় থাকেন। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল সময় বাইরে বের হওয়া ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অনেক গুণ। কালকের জন্য সতর্কতা। চেকমার্ক সম্ভব হলে দুপুরের পর বাইরে বেরোবেন না। চেকমার্ক বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকুন। চেকমার্ক ছাতা নয়, রেইনকোট বেশি নিরাপদ। চেকমার্ক বজ্রপাত হলে উঁচু জায়গা বা খোলা মাঠ এড়িয়ে চলুন। চেকমার্ক ফোনে ওয়েদার অ্যালার্ট চালু রাখুন। আরও বড় আপডেট রাতে 10টায় দেব। যদি আপনি কলকাতা, হাওড়া, দীঘা, ২৪ পরগনার বাসিন্দা হন, এই ভিডিওটা সেভ করে রাখুন আর প্রিয়জনদের পাঠিয়ে দিন। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। ঝড় কবে দুর্বল হবে সেটাও জানিয়ে দেব। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।